রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ডাঁটা চচ্চড়ি। গরম ভাতে যা লাগবে না। আজ আমি বানাবো ডাঁটা চচ্চড়ি। তো ডাঁটা চচ্চড়ি বানাতে লাগবে ডাঁটা, শস্যটা আমি জলে ভিজিয়ে নিয়েছি, শস্যর গুঁড়োটা লাগবে, কালো জিরা, রসুন, পোস্ত আর কাঁচা লঙ্কা। তো এই দিয়েই আজ আমি বানাবো ডাঁটা চচ্চড়ি। তো ডাঁটা চচ্চড়ির এই ডাঁটাটা কিন্তু আমি চেঁচে নিয়েছি, এগুলোকে ছুলি নাই, কারণ কি ছুললে নরম হয়ে যাবে, কিন্তু যদি আমরা চাচ্ছি তবে ভিতরেরটা শ্বাসের মতন বেরোবে, উপরের খোসাটা খাওয়ার সময় উপরেই থেকে যাবে। তো আজ আমি ডাঁটা চচ্চড়ি বানাবো। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি খানিকটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একদম অল্প, আধা চামচেরও কম, অল্প পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। এতটুকু দিলেই হবে, কারণ রসুন দিব যে, তো অল্প কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দিয়ে আমি তাতে দিয়ে দিব ডাঁটাগুলি। ডাঁটাগুলি অল্প সিদ্ধ করাই আছে, কারণ সিদ্ধ করে নিয়েছি, এর জন্য কখনো কখনো না ডাঁটার একটা কেমন কেমন গন্ধ থাকে, এই জন্য একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিলাম। এখন এটাকে আমি এমনিতেই ভাজতে দিব, লবণটা দিব না, এখন লবণ আমি পরে দিব। তো এইভাবে ভাজা হোক, যে ডাঁটাটা নরম নরম করে ভাজা হয়েছে, আমি কটকটা ভাজা করবো না, তাতে ভালো লাগবে না। তো নরম নরম করে ভাজা হওয়ার পর আমি এখন এটাতে দিয়ে দিব পরিমাণ মতন হলুদ, আর দিব স্বাদ মতন নুন। লবণটা ভাজার সময় দিলাম না, তো কি হয়, লবণটা বেশি ঢুকে যায় ডাটার মধ্যে, ভালো লাগে না। তো আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি তাতে দিয়ে দিব এখন এই পোস্ত আর কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে এটাকে একটু খানিকক্ষণ একটু সাঁতলিয়ে নিব। এই ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আজকাল আমরা করি না, কিন্তু মা বা শাশুড়িরা যে করতো ভালোই লাগতো। ওনারা সর্ষা দিয়ে করতো, বা কখনো ধনেপাতা বাটা দিয়েও খেতেও ভালো লাগে। তা আমি একটু সর্ষাটা আমি একটু সবসময় একটু কম খাই, তো সেই জন্য পোস্তটা বেশি ইউজ করি। তো সর্ষায় একটু জল দিব, জাস্ট জলটুকুই দিব, আর কিছু না। একটু সাঁতলানো হয়েছে, পোস্ত বেশি সাঁতলানোর দরকার হয় না। তো এখন আমি এটাতে দিয়ে দিব এই যে শস্য ভিজিয়েছিলাম, যে তার উপরে জলটুকুই শুধু দিয়ে দেবো। এখন আমি সামান্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিব, চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চিনি মোটামুটি আধা চামচেরও কম, এই যে চিনিটা দিয়ে দিলাম, কারণ ডাটাতে একটু চিনি লবণের ব্যালেন্সটা হলেই ভালো লাগে খেতে। এখন আমি এটাকে মিডিয়াম আছে মোটামুটি 5-7 মিনিট সিদ্ধ করবো, কারণ ডাটাটা আধা সিদ্ধ হয়েছে, আর একটু ভালো করে সিদ্ধ হোক। এই আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আছে 5-7 মিনিটের জন্য। এখন ঢাকনাটা খুলে দেখি, আমাদের ডাঁটা চচ্চড়িটা মাখো মাখো হয়ে গেছে, যে ডাঁটাগুলিও সিদ্ধ হয়ে গেছে, যে ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে অল্প পরিমাণ একদম 1 চামচের মতন কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসটা অফ করে দেব। 1 চামচের মতন কাঁচা সরষের তেল দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। 1-2 মিনিট স্ট্যান্ডিং টাইম থাক। এই আমাদের হয়ে গেল ডাঁটা চচ্চড়ি।